আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমাদের স্কুলে একটা নতুন টিচার আসে। তখন সালটা ছিল 2015 14ই সেপ্টেম্বর। ওই দিন ওই স্যারটা আসে। স্যারটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, সুন্দরের চেয়েও তিনি অনেক বেশি রোমান্টিক ছিল। সে আমাদের বিজ্ঞান ক্লাস নিত, কিন্তু সে ক্লাসের থেকে ভালোবাসার কথাই আমার মনে হয় বেশি বলতো। একটা সময় লক্ষ্য করতাম সে আমার দিকে আর চোখে তাকাতো। আমাদের ক্লাসের কোনো মেয়ে ওই স্যারটাকে পছন্দ করতো না, কারণ ওই স্যারটা যখন বিজ্ঞান ক্লাস নিত তখন সে বিজ্ঞানের সবকিছু ওপেনলি বলতো। আর ক্লাস 9-এর বিজ্ঞান বইতে তো ওপেনলি সবকিছু বলে দেওয়া আছে মেয়েদের বিষয়। কেন জানি ওই স্যারটা এসব মজার ছলে নিত আর আমাদেরকে ক্লাস করাতো। কেন জানি ওই স্যারটাকে আমার একদমই পছন্দ ছিল না, কেমন করে যেন তাকাতো। একদিন তো বলেই ফেললো, ক্লাস শেষে তুমি আমার সাথে একটু দেখা করিও। ওই স্যারটাকে তো আমি একদমই পছন্দ করতাম না। তাই আর ওই দিন ছুটি হওয়ার পরে আমি আমার বান্ধবীদের সাথে সাথে ক্লাস থেকে বের হয়ে যাই। তার পরের দিন আমি ক্লাসে আসতেই স্যার আমার কাছে এসে আমার কাছে বই নিতে এসে আমাকে বলল, তুমি গতকালকে আমার সাথে দেখা করে গেলে না কেন? তখন আমি কাঁপা কাঁপা কণ্ঠে স্যারকে বললাম, স্যার আমার বাসায় একটু জরুরি কাজ ছিল, তাই আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি। তারপর স্যার আবারও বলল, আজকে তুমি ক্লাস শেষে আমার সাথে দেখা করে যাবে, তোমার সাথে ইম্পর্টেন্ট আমার কিছু কথা আছে। ঠিক ওই দিন ক্লাস শেষ হওয়ার পরে আমি ক্লাসেই বসেছিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই স্যারটা আসলো। আসার পর বলল সে নাকি আমাকে পছন্দ করে। এই কথা বলা মাত্রই আমি তাকে ডাইরেক্ট না করে দিই, কারণ তার সাথে তো আমার কিছুতেই যায় না। সে ছিল আমার ক্লাস টিচার, আমার থেকে বয়সে অনেক বড়, একদম আমার বাবার বয়সের। তাছাড়াও তার হাইট ছিল 6 ফুট। তার সামনে তো আমি পিচ্ছি পিচ্ছি, তার সাথে তো আমার একদমই যায় না। এইসব কারণে তার মুখের উপরে না বলে আমি সেই ক্লাস থেকে চলে আসি। তারপর থেকে আমি 1 সপ্তাহ ক্লাসেই যাইনি। কি করেই বা আমি তার সামনে যাব, আর কি করেই বা তাকে আমি মুখ দেখাবো? এই লজ্জা, এই ভয়ে আমি স্কুলেই যেতাম না। এভাবে 2 সপ্তাহ কেটে যাওয়ার পরে আমার বাসা থেকে চাপ দিল স্কুলে যাবার জন্য। তারপর বাবা মায়ের চাপে পড়ে একটা সময় আমি স্কুলে যাই। স্কুলে গিয়ে শুনি ওই স্যারটা নাকি আমাকে স্কুল থেকে চলে গেছে। কথাটা শোনা মাত্র আমি অনেক খুশি হয়েছি, অনেক মজা লাগতেছিল আমার তখন। তাই ওই দিন আমি আমার বান্ধবীদের সাথে মজা করে অনেক সুন্দরভাবে ক্লাসটা এনজয় করে আমি বাড়িতে আসি। স্কুল থেকে বাসায় এসে দেখি 2 জন মহিলা আর 1 জন পুরুষ আমাকে নাকি দেখতে এসেছে, তাই আমার জন্য অপেক্ষা করছে। আর এটা স্বাভাবিক, আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতো। আর তারা যখন আমাকে দেখে চলে যায় তখন রাত আমার মায়ের আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা যারা তোকে দেখতে এসেছিল তাদেরকে তুই চিনিস? আমি বললাম, না মা, আমি কিভাবে চিনবো তাদের? তখন আমার মা বললো, যে মহিলাটা দেখছিলি ওইটা নাকি তোদের স্কুলের স্যারের মা, তোর টিচারের সাথেই নাকি তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। এই কথাটা শোনা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আর তখন আমি যে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর আমার বাবা মা ওই বিয়েতে রাজি ছিল না, কিন্তু একটা সময় তারাও রাজি হয়ে গেল। আর আমার বাবা মায়ের কাছে আমার ওই স্যারটার বয়সটা তো একদমই ম্যাটার করতো না, কারণ সে অনেক টাকা ইনকাম করতো, অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল এবং অনেক ভালো একজন টিচার। সে আমাদের স্কুল থেকে চাকরি ছেড়েছে নাকি কলেজের প্রফেসর হয়েছে। এই জন্য যতই প্রফেসর হোক আর যতই টাকা ইনকাম করুক, আমার কাছে তাকে একদমই পছন্দ না, কিছুতেই আমার সাথে যায় না, এটা কিছুতেই সম্ভব না। তাই এই বিষয়গুলো আমি আমার মাকে জানাই। তখন আমার মা আমাকে বলে, এটাই তো বেশি ভালো, দেখ ছেলেটা তোকে কত ভালোবাসে, বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছে। আর আমি আমার মাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে ছেলেটাকে আমার একদমই পছন্দ না। যে আমার শিক্ষক ছিল তাকে আমি কি করে স্বামী হিসেবে মেনে নেব? এটা তো কিছুতেই সম্ভব না। আর এদিকে আমার মা আমি রাজি হচ্ছিলাম না বলে 3 দিন ভাত খায় না। আমার বাবা নাকি আমার মাকে অনেক বকাবকি করেছে আমি কেন এই বিয়েতে রাজি হচ্ছি না। আর তখন যদি আমার একজন ভালোবাসার মানুষ থাকতো আমি ঠিক তার সাথে পালিয়ে যেতাম। ঠিক এমন কেউ ছিল না আমার জীবনে। আমি সবসময় চাইতাম আমার বাবা মায়ের সম্মান সবার উপরে। তাই আমি আমার বাবা মায়ের কাছ থেকে বাঁচার জন্য বলছিলাম, হ্যাঁ এই বিয়েতে আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে, আমি যখন এসএসসি পাস করব তখন আমার এই বিয়েটা হবে, তার আগে নয়। এই কথাগুলো বলছিলাম আর ভাবছিলাম হয়তো এতদিন ওই ছাড়টা অন্য কাউকে বিয়ে করে নেবে, কিন্তু না, ওই ছাড়টা এই শর্তটাও মেনে নিল। তারপরের দিন আমাদের বাড়ি অনেক লোক আসে, আমাকে নাকি আংটি পরিয়ে রেখে যাবে, তাই আমাদেরকে আংটি পরিয়ে তারা রেখে যায়। আর ওই ছেলেটা আমাদের ফোন নাম্বারটাও নিয়ে যায়, প্রতিদিন 10 বার করে ফোন দিত। আমার কাছে একদমই ভালো লাগতো না, খুব বিরক্ত লাগতো। একটা সময় তো বলেই দিয়েছি, আপনি আংটি পরিয়ে রেখেছেন তাই বলে কি ভেবেছেন আমি আপনার কামলা? আপনি যখন ফোন দিবেন তখন আপনার সাথে আমার কথা বলতে হবে। তিনি আমার ওই কথার কোনো উত্তরই দিল না, হাসি দিয়ে ফোনটা কেটে দিল। তারপরের দিন আমি স্কুল থেকে অনেক টায়ার্ড হয়ে বাসায় ফিরেছি। এসে দেখি সে ফোন দেয়, তার ফোনটা পাওয়া মাত্রই আমি কেটে দিই। কাটার সাথে সাথে আমাদের বাসার কলিং বেল বেজে ওঠে। আর দরজা খুলতেই দেখে ওই ছেলেটা আমাদের বাসায় চলে এসেছে। সে আমাকে বলে, কি ব্যাপার, তুমি ফোন ধরছো না কেন? আর এদিকে দেখি আমার মা আমার রুমের ফার্নিচার গুলো চেঞ্জ করছে, যেগুলো আমার একদমই পছন্দ না সেগুলো চেঞ্জ করছে। আর কেনই বা চেঞ্জ করছে? আর ওই ছেলেটার পেছনে পেছনে দেখি ওই ছেলেটার বোনও এসেছে অনেক শাড়ি গহনা নিয়ে। আজকে নাকি আমাদের কাবিন হবে, কাবিন করে ওই ছেলেটা আজকে আমার রাতে আমাদের বাসায় থাকবে। এই জন্যই নাকি মা ফার্নিচার গুলো চেঞ্জ করছে আর ঘরগুলো গুছগাছ করছে। এই কথাটা শোনা মাত্রই আমার সবকিছু যেন
এলোমেলো হয়ে গেল। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার বাবা মা কি করে পারে আমার অনুমতি ছাড়া বিয়ের দিন তারিখ সব ঠিক করতে। তারপর আর কি, ওই ছেলেটার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ে হয়ে যায়। আর এই ঘটনার দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।